অসুস্থ ছিলেন এবং তারপর তিনি স্বাস্থ্যের অবনতি হচ্ছেন, কিন্তু তিনি চিকিৎসকদের নজরদারিতে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পাওয়া খবর তিনি প্রয়াত হয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং তিনি তার শেষ পর্যন্ত কিন্তু অনেকটাই বেশি অবনতি হয়েছিল এবং তারপরে কিন্তু প্রয়াত হয়েছে বলে জানা যাচ্ছে। উজ্জ্বল, একটু জানতে চাইবো যে কখন প্রয়াত হন এবং দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন সেটাও আমরা জানি, কখন প্রয়াত হন তিনি? এখন তিনি ভোররাতে তার অবস্থার অবনতি হয়েছিল এবং নেতৃত্ব পার্টি নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যেই দুজন বাড়ির দিকে যাচ্ছেন এবং খুব দ্রুত সেখানে পৌঁছে বলে কিন্তু জানা যাচ্ছে। বাড়িতে এই মুহূর্তে কারা কারা রয়েছেন? এবং বাড়িতে পার্টির যে নেতৃত্ব যারা রক্ষা পর্যবেক্ষণে রাখেন তার যে ডাক্তার ইতিমধ্যে যারা কিন্তু সেখানে রয়েছেন এবং পার্টির যে নেতৃত্ব কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাবে। উজ্জ্বল, আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, ৮০ বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০। আজ সকালেই অবস্থার অবনতি হয় নিজের বাড়িতেই প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিৎ, অত্যন্ত মর্মান্তিক খবর, খারাপ খবর, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। একটু জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, অর্থাৎ তার বাড়িতে কারা কারা আছেন, শেষ কি অবস্থায়, চিকিৎসকরাই বা কি বলছেন? জুটেলা, এখানে প্রথমেই বলে রাখি, ঠিক ১ বছরের মাথায় এবং গত বছর ঠিক এই সময়, গত বছর ৮ই আগস্ট বুদ্ধদেব ভট্টাচার্য আলিপুরের বেসরকারি হাসপাতাল সেখান থেকে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছিলেন। গত বছর ২৯শে জুলাই তিনি ভর্তি হয়েছিলেন আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে এবং সেখানে তিনি সিওপিডিতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। ৯ই আগস্ট তিনি বাড়ি ফেরেন সুস্থ হয়ে এবং আজকে ঠিক ১ বছরের মাথায় বাড়িতেই সকালবেলা তিনি প্রাতরাশ করেন, অর্থাৎ ব্রেকফাস্ট করার পরেই তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। কোনো রকম প্রায় সুযোগ পাওয়া যায়নি, কোনো রকমই প্রায় সুযোগ পাওয়া যায়নি। দ্রুত আলিপুরের যে বেসরকারি হাসপাতাল, সেই বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরকে ডাকা হয় এবং পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের যিনি ব্যক্তিগত চিকিৎসক তাকে ডাকা হয়, কিন্তু প্রায় কোনো রকম সুযোগ পাওয়া যায়নি এবং বাড়িতেই তিনি প্রয়াত হন। যেটুকু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল এবং দীর্ঘদিন ধরেই তিনি সিওপিডিতে আক্রান্ত ছিলেন, অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, শ্বাসযন্ত্রের সংক্রমণ। সেই সংক্রমণে তিনি দীর্ঘকাল ধরে ভুগছিলেন। মাঝে মাঝেই তিনি হাসপাতালে ভর্তি হতেন, তবে আলিপুরের বেসরকারি হাসপাতালে তিনি বলা যেতে পারে বছরে একবার মানে নিয়মিত ভর্তি হতেন এবং চিকিৎসকরা তাকে সমস্ত রকম প্রিকশনের মধ্যে রাখতো, সমস্ত রকম বিধিনিষেধের মধ্যে রাখতেন এবং বুদ্ধদেব ভট্টাচার্য তার ঘনিষ্ঠ মহলে বারবার করে তিনি বলতেন যে তিনি এত বিধিনিষেধ তিনি মানতে পারবেন না, তার পক্ষে এই সমস্ত বিধিনিষেধ মানা প্রায় অসম্ভব। তবুও তার স্ত্রী মীরা ভট্টাচার্য, সন্তান সুচেতন থেকে শুরু করে তার পারিবারিক চিকিৎসকরা তাকে এক প্রকার আগলেই রাখতেন। বাড়িতেই একটা মিনি হাসপাতাল তৈরি হয়ে গিয়েছিল। তবু তার মধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্য লড়াই, ৮০ বছরের এই মানুষটি যে দীর্ঘদিন ধরে সিওপিডিতে আক্রান্ত ছিলেন, চিকিৎসকরা বারবার করে বলতেন যে তার লড়াই একটা কিন্তু মানে একটা উদাহরণ যোগ্য। তিনি যেভাবে এই সিওপিডিতে আক্রান্ত হয়ে লড়াই চালিয়েছিলেন তা সত্যিই কুর্নিশযোগ্য এবং সেই বুদ্ধদেব ভট্টাচার্যের আজ জীবনবাতি ৮০ বছর বয়সে তার পাম এভিনিউয়ের প্রিয় বাড়িতে, পাম এভিনিউয়ের যে বাসভবন, সেই ছোট্ট কোয়ার্টারেই সেখানেই তার জীবনদীপ আজকে নিভে গেল। তবে সেখানে মীরা ভট্টাচার্য উপস্থিত ছিলেন এবং এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে কি পরিকল্পনা নেওয়া হয় সেই গোটা বিষয়টাকেই দেখা হচ্ছে। সিপিআইএম রাজ্য কমিটির পক্ষ থেকে উচ্চতর নেতৃবৃন্দ তারা পাম এভিনিউয়ের বাড়িতে যাচ্ছেন এবং বুদ্ধদেব ভট্টাচার্যের শেষকৃত্য কিভাবে সম্পন্ন করা হবে সেই গোটা বিষয়টাই তারা আলোচনা করবেন। তবে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, সকাল ৮টা ২০ নাগাদ ঠিক সকাল ৭টার সময় তিনি প্রাতরাশ করেন, ব্রেকফাস্ট করেন এবং ব্রেকফাস্ট করার পরেই তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। প্রায় এক প্রকার কোন রকম চিকিৎসকদের চিকিৎসার কোন রকম সুযোগ না দিয়েই ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট, এমনটাই জানা যাচ্ছে প্রাথমিকভাবে চিকিৎসকদের সূত্রে এবং চিকিৎসকরাও দ্রুত তার বাড়িতে পৌঁছায়, কিন্তু কোন রকমই প্রায় সুযোগই প্রায় দেননি, চিকিৎসার কোন রকমই প্রায় সুযোগ দেননি।